দুদিন পরেই পদত্যাগ করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে এ শুধু পদত্যাগ নয়, হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে দেখা দেয় নতুন সম্ভাবনা। বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির বাইরে প্রয়োজন হয়ে পড়ে আরেকটি রাজনৈতিক শক্তির উত্থান। সেই প্রয়োজন মেটাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। আর সেই রাজনৈতিক দলের হাল ধরতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আগামী 20 ফেব্রুয়ারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে। আগামী 24 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে পারে নতুন রাজনৈতিক দলের। শোনা যাচ্ছে নতুন এই দলের নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, আর এজন্য তিনি পদত্যাগ করবেন উপদেষ্টার পদ থেকে। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন আগামী 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারের শেষ কর্মদিবস হতে যাচ্ছে তার। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। অবশ্য রাজনৈতিক দলে যোগ দেওয়া ও পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম মূলত ছাত্ররা এটার নেতৃত্বে ছিল। ছাত্র এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করব। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, মন্ত্রণালয় ছেড়ে নাহিদ ইসলাম জনতার কাতারে নেমে এসে শিগগিরই নতুন দলের দায়িত্ব নেবেন। রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আসছে। অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম, যিনি এই অভ্যুত্থানের ঘোষক। তাকে আমরা আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা সামনের সারিতে থেকে ঐক্যবদ্ধ করতে পারি। সেজন্য নাহিদ ইসলাম যেন ওই ক্ষমতার মন্ত্রণালয় ছেড়ে আবারও জনতার কাতারে এসে দাঁড়ান। নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হবেন তা প্রায় নিশ্চিত ছিল, তবে সদস্য সচিব পদ ঘিরে আলোচনা চলছে এখনো। বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংগঠন সূত্রে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এ পদে আখতার হোসেনের থাকার সম্ভাবনাই বেশি। নেতারা বলছেন, সদস্য সচিব পদ নিয়ে আলোচনা থাকলেও নাহিদ আখতারই এগিয়ে আছেন নেতৃত্ব পাওয়ার দৌড়ে। সদস্য সচিব পদে আরও আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সংগঠক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নতুন দলের ঘোষণার স্থান হিসাবে শহীদ মিনারকেই বেছে নিয়েছেন নাগরিক কমিটির নেতারা। জুলাই গণ অভ্যুত্থানের 1 দফা ঘোষণা হয়েছিল এই শহীদ মিনার থেকেই। এরপর রাষ্ট্র বিনির্মাণে 5 দফা ঘোষণা করা হয় এই স্থান থেকে। ফলে নতুন দল আত্মপ্রকাশের জন্য একই স্থান বেছে নেওয়া হচ্ছে, যদিও বিকল্প হিসাবে মানিক মিয়া অ্যাভিনিউ আলোচনায় রয়েছে।